12 1 নম্বর প্রশ্নটি হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করে এবং কেন্দ্র -5,7, অর্থাৎ কেন্দ্র হচ্ছে -5,7 এবং বৃত্তটি কোন অক্ষকে স্পর্শ করে? এক্স অক্ষকে স্পর্শ করে। বলা হচ্ছে এরূপ বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। এটি হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। প্রশ্নে বৃত্তটি কোন অক্ষকে স্পর্শ করে? এক্স অক্ষকে স্পর্শ করে। মনে করি এটি হচ্ছে বৃত্ত এবং এই বৃত্তের কেন্দ্র হচ্ছে -5,7 -5,7 এবং বৃত্তটি কোন অক্ষকে স্পর্শ করে? এক্স অক্ষকে স্পর্শ করে। তাহলে এই এক্স অক্ষ থেকে বৃত্তের কেন্দ্র -5,7 বিন্দু দূরত্ব কত? আমরা জানি যে এক্স অক্ষ হতে এটি যদি এক্স অক্ষ হয় এবং এটি যদি কী অক্ষ হয়? ওয়াই অক্ষ হয় এবং এটি আরেকটি বিন্দু, এটি বিন্দু মনে করো পি বিন্দু, মনে করি এই বিন্দুটি হচ্ছে কি পি, এবং পি বিন্দু হতে যদি আমরা এক্স অক্ষের উপর একটা লম্ব আঁকি, তাহলে মূল বিন্দু 0 0, এই জায়গা থেকে মনে করি এই বিন্দুর দূরত্ব এ, এবং পি বিন্দুতে এই রেখার উপর আরেকটি লম্ব আঁকি, তাহলে এই যে মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে কত? বি। তাহলে এই যে পি বিন্দুর স্থানাঙ্ক কী হয়? এ কমা কত? বি। অর্থাৎ এটুক যদি বি হয় তাহলে এটুকু কত? বি। আর এটুক যদি এ হয় তাহলে কত? এটুকু হচ্ছে কত? এ। অর্থাৎ এক্স অক্ষ থেকে, কী অক্ষ থেকে? এক্স অক্ষ হতে পি কমা এ বি, এই যে এক্স অক্ষ হতে পি কমা এ বি বিন্দুর দূরত্ব কত? এই যে এক্স অক্ষ হতে পি কমা এ বি বিন্দুর দূরত্ব হচ্ছে কত? এই যে এক্স অক্ষ হতে পি কমা এ বি বিন্দুর দূরত্ব হচ্ছে কত? বি। এবং ওয়াই অক্ষ হতে, কী অক্ষ হতে? ওয়াই অক্ষ হতে পি অফ এ কমা বি বিন্দুর দূরত্ব, কী বিন্দু কথা হতে? ওয়াই অক্ষ হতে, এই যে ওয়াই অক্ষ হতে এই বিন্দুর দূরত্ব কত? এ। অর্থাৎ এক্স অক্ষ হতে পি অফ এ বি বিন্দুর দূরত্ব হচ্ছে কত? বি। অর্থাৎ এক্স অক্ষ হতে যে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে ওয়াই স্থানাঙ্ক। এক্স অক্ষ হতে যে কোনো বিন্দুর দূরত্ব কি? ওয়াই স্থানাঙ্ক। এবং ওয়াই অক্ষ হতে যে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে এক্স স্থানাঙ্ক। আমি কি বললাম? বললাম যে এক্স অক্ষ হতে পি অফ এ বি বিন্দুর দূরত্ব হচ্ছে কত? বি, অর্থাৎ কোটি। এবং ওয়াই অক্ষ হতে, কী অক্ষ হতে? ওয়াই অক্ষ হতে পি অফ এ বি বিন্দুর দূরত্ব হচ্ছে কত? ভুজ। কারণ প্রশ্নে কী ছিল? প্রশ্নে ছিল এই বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে এবং কেন্দ্র হচ্ছে কত? -5,7। তাহলে এক্স অক্ষ হতে এই কেন্দ্রের দূরত্ব হচ্ছে কত? এক্স অক্ষ হতে কোটি হবে, কোটি কত? 7। তার মানে এই বৃত্তটির ব্যাসার্ধ কত? 7। এই বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে 7। এখন আমাদের কী নির্ণয় করতে হবে? বৃত্তটির সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে -5,7 কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে। কাকে স্পর্শ করে? এক্স অক্ষকে স্পর্শ করে। সুতরাং বৃত্তের ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটি। আর কোটি কত? 7। কোটি হচ্ছে কত? 7, অর্থাৎ ইকুয়াল 7, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত? 7। তাহলে বৃত্তটির সমীকরণ কি হবে? আমরা জানি কোনো বৃত্তের কেন্দ্র যদি এইচকে, আমরা জানি কোনো বৃত্তের কেন্দ্র যদি এইচকে এবং ব্যাসার্ধ এ হয়, তাহলে বৃত্তটির সমীকরণ কী দাঁড়ায়? বৃত্তটির সমীকরণ হয় এক্স মাইনাস এস হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল কত? এ স্কোয়ার। বৃত্তের কেন্দ্র যদি এইচকে এবং ব্যাসার্ধ যদি এ হয়, তাহলে বৃত্তটির সমীকরণ হয় এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল কত? এ স্কোয়ার। এবং এইখানে বৃত্তটির কেন্দ্র হচ্ছে -5,7। তাহলে বৃত্তটির সমীকরণ হবে এক্স মাইনাস এইচ বলতে কত? -5, মাইনাস মাইনাস +5 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে বলতে কত? 7 হোল স্কোয়ার ইকুয়াল ব্যাসার্ধের উপর স্কোয়ার। ব্যাসার্ধ কত? 7, তার উপরে কি? স্কোয়ার। এই প্রশ্ন যদি আমরা একবার রিপিট করি, আমাদের প্রশ্নটি ছিল
কেন্দ্র হচ্ছে -5,7, কেন্দ্র হচ্ছে -5,7। এই বৃত্তটি কোন অক্ষকে স্পর্শ করে? এক্স অক্ষকে স্পর্শ করে। তাহলে এই যে এক্স অক্ষ হতে -5,7 বিন্দু দূরত্ব কী হবে? এক্স অক্ষ থেকে -7,5 বিন্দু দূরত্ব হবে কত? কোটি। অর্থাৎ তাহলে কি ব্যাসার্ধ হবে কত? 7। এখন আমরা কি লিখতে পারি? সূত্র প্রয়োগ করি। a + b হোল স্কয়ার সমান কি লেখা যায়? a² + 2ab প্লাস কত? b² প্লাস a - b হোল স্কয়ার সমান কি লেখা যাবে? a² - 2ab প্লাস কত? b² ইকুয়াল কত? 7-এর উপরে কি আছে? স্কোয়ার আছে, তার মানে 7-এর উপর স্কোয়ার থাক। a + b হোল স্কয়ার সমান কি লেখা যায়? a² + 2ab প্লাস কত? b² প্লাস আবার a - b হোল স্কয়ার সমান কি লেখা যায়? a² - 2ab প্লাস b²। ওই পাশে কত? 7-এর উপরে স্কোয়ার। এখন আবার কি লেখা যাবে? x² প্লাস 5 দুগুণে কত? 10x প্লাস 5-এর উপর স্কোয়ার মানে কত? 5 5 কত? 25 প্লাস y² মাইনাস 7 দুগুণে কত? 14y প্লাস কত? 7 7 49। এই পাশেও 7 7 49। তাহলে আমরা লিখতে পারি এই যে x² প্লাস y² প্লাস কত? 10x মাইনাস কত? 14y। এই সাইডে প্লাস 49, ওই সাইডে প্লাস 49 কি কাটা, তাহলে এখানে আমাদের কি থাকে? 25 ইকুয়াল কত? 0। এটি হচ্ছে নির্ণেয় বৃত্তটির সমীকরণ।